আমরা কি করব 81 কে 11 দিয়ে গুণ করব। তাহলে কি হবে, প্রথমে আমরা 8 বসাবো এবং 1 বসাবো। তাহলে কি এই 81 কিন্তু এভাবে লিখবো, মাঝখানে কি ফাঁকা থাকবে। এখন মাঝখানে রেজাল্টটা কি হবে, এই 8 আর 1 যোগ করলে যেটা হবে সেটাই। 8 আর 1 যোগ করলে কত হয়, 9। তাহলে কি হলো, 9 বসালাম। তাহলে কি 891 রেজাল্ট। তো 81 কে 11 দিয়ে গুণ করলে 891। ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা এই গুণটা করতে পারবো। আচ্ছা, এরপর আমরা 82 কে করি। তাহলে সেমভাবে কি এখানে 8 বসাবো, এখানে 2 বসাবো। এখন 8 আর 2 যোগ করলে কত, 10। এখানে 10 বসাইলাম, কিন্তু এটা কিন্তু রেজাল্ট আমাদের 0, মানে এটা হয় নাই। কেন হয় নাই সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা কি করব, 2 এখানে বসাইলাম। এরপরে 8 আর 2 যোগ করলে কত হয়, 10। 10-এর এখানে 0 বসাবো, হাতে থাকবে কত, 1। ওই 1 এসে 8-এর সাথে যোগ হবে, তাহলে কি 8 1 9। তো 902 হবে হলো রেজাল্ট। সো সেমভাবে আমরা যদি 83 কে করি, 83 × 11 কি হয়, তাহলে 83 3 এখানে নামবে। 8 আর 3 যোগ করলে কত হয়, 11। তাহলে 11-র 1 হবে, হাতে থাকবে কত, 1। 1 আর 8-এ 9। আচ্ছা, তাহলে আমরা একটু 84 করে দেখি। 84 × 11 কি হবে, 4-এর 4 বসবে এইভাবেই। 8 আর 4 যোগ করলে কত হয়, 12। 12-র কি হবে, 2 হবে, হাতে থাকবে কত, 1। ওই 1 আর 8 যোগ হলে 9, তাহলে 924। এখন যদি আমরা 85 করি, 85 × 11, তাহলে 5 বসবে। 8 আর 5 যোগ করলে 13-র 3, হাতে থাকবে 1। এই 1 আর 8-এ 9। তো এটাই আমাদের রেজাল্ট।